তাওবা বলতে আমরা একটি শব্দ বলি অনেকে, তাওবা তাওবা এমন করে, একই সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে এই যে ব্যাপারগুলো, মুখে হাত দিয়ে তাওবা তাওবা কিংবা শুধু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে কি এই বড় ধরনের গুনাহগুলো যেগুলো হয়েছে আমাদের, আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন? না, এগুলো তওবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কন্ডিশন শর্ত দিয়ে দিয়েছেন যে জি তওবাটা এইরকম হতে হবে জি। যে সে যে গুনাহ করেছে সেই গুনার উপর তাকে লজ্জিত অনুতপ্ত হতে হবে, অর্থাৎ আমরা একটা পাপ করে ফেললে, অন্যায় করলে অন্যায়ের উপর লজ্জিত হব যে লজ্জিত হতে হবে। সত্যি এটা খারাপ করে জি, ফেলেছি। আমি খারাপ করে ফেলছি এবং ভবিষ্যতে এটা না করার একটা দৃঢ় অঙ্গীকার করতে হবে, স্বীকার করতে হবে যে আমি পাপ করে ফেলছি জি এবং ভবিষ্যতে এটা না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে। তো এই শর্ত সাপেক্ষে যদি কেউ তওবা করে তাহলেই তার গুনাহ মাফ হবে। আমরা তো মুখে তওবা তওবা অনেক কিছুই বলে ফেলি, কিন্তু বাস্তবে এটা তওবার যে শরায়েত, শর্ত শরায়েত সেটা পূর্ণ হয় না, এর দ্বারা গুনাহ মাফ হয় শেখ, না। আমরা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি আমরা সমাজে সচরাচর সবচেয়ে বেশি যেটি করি, মানুষের হক নষ্ট করার পাপটা আমরা বেশি করি। হয়তো নিজের আপনজন, ব্যবসায়িক কলিগ কিংবা অন্য কোনো পার্সন, তাকে ক্ষতি করার মাধ্যমে, অর্থাৎ অন্যের হক নষ্টটা আমরা বেশি করি। আসলে অন্যের হক নষ্ট করে যদি শুধু রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ কি আসলে মাফ করবেন? ব্যাপারটি কেমন, ইসলাম কি বলে? আসলে হক দুই ধরনের, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। এটা হলো আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হলো আল্লাহর হক। কেউ যদি আল্লাহর হককে লঙ্ঘন করে, আল্লাহর হক যদি কেউ ভাঙে, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন এবং তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহর ওয়াদা। কিন্তু হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, যেটা বান্দার সাথে জড়িত, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না সেই হকটা আদায় করে না দেওয়া হবে। এবং যার হক উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আমাদের বান্দার হকের ব্যাপারে খুব সচেতন থাকা, খুব সতর্ক থাকা।